হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকলকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই খুব আনন্দ করছো জানা আছে। তো আজকে আমার তো এমনিতে প্রত্যেক বছর এমনিতেই চলে যায়, বেরোতে পারি না। বলতে গেলে 2-3 বছর এমনিতেই চলে গেছে। তো এই বছর যেহেতু বেবি 2 বছর পূর্ণ হয়ে গেছে, তো ভাবলাম আজকে সরস্বতী পুজোর শুভ দিনে আজকে বেবিকে একটু হাতে ঘড়িটা দিয়ে দিই। তো আজকে এমনিতে নেমন্তন্ন আছে পাশের ফ্ল্যাটের একটা দাদার বাড়িতে। তো ওনার মেয়ের জন্য পূজা করছে, তো সেই জন্য ওখানে যাব। সকালে উঠে রান্নাবান্না সেরে স্নান টান করে নিয়েছি। এই দেখো বেবিকে রেডি করে নিয়েছি। বাবা বলো হাই। হ্যাঁ, তো রেডি হয়ে গেছে, তো আমিও পুরো রেডি। তো তো এই হচ্ছে আমার লুকস। চট জলদি আমি এই শাড়িটা পরে নিয়েছি তাড়াতাড়ি করে। তো আজকের জন্য এটাই লুকস ভাবলাম। ভেবেছিলাম কুর্তি পরে যাবো, বাট কীরকম লাগে না বিয়ে মানে সরস্বতী পুজোর আগে তো শাড়ি পরতাম, তো এখন তো আর হয় না বেরোনো, তাই ভাবলাম আজকে শাড়িটাই পরে নিই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি শেয়ার করো যাতে করে আমি একটু সাপোর্ট পাই আর কি। তো দেখতে থাকো আজকে ব্লগটা সারাদিনে। তো দাদার বাড়িতে এসে গিয়েছি আর এদিকে পুজোর জন্য একদম তৈরি হচ্ছে সব। ঠাকুর মশাই এখনো আসেনি, তাই ওরা দুজন দূর্বা বেছে নিচ্ছে। সব এখানে রেডি করে রেখেছিল আগে থেকেই। তো এখন দেখার বিষয় যে ঠাকুর কোন সময় আসে, বলেছিল 11টার সময় আসবে, বাট আসেনি। তো পুরোহিত মশাই এসে গেছে, অ্যান্ড মানে আস্তে আস্তে ওনার অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ উনিও হাঁপিয়ে গেছে। প্রথমে এসেই বলছে যে আমাকে আগে জল খাওয়াও, আমার গলা শুকিয়ে গেছে পুজো করতে করতে। স্বাভাবিক, এতটা পুজো অনেকটা প্রেশার পড়েছে ওদের উপর। তো দেখো যাই হোক, উনি একটু রেস্ট নিয়ে তারপর পুজোটা করছেন। আর ঠাকুরদা তো আমাদের চেনা পরিচিতির মধ্যেই, তার জন্য কোনো একটা সমস্যা হয়নি। তো এই দেখো উনি মন্ত্র পাঠ করছেন আর পুজোর আয়োজন হচ্ছে চারিদিকে। মুখটা ক্লিয়ার করো, ঠিক করে কতই কইতাছ না তাই বকম নেই। তো এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে আর চারিদিকে একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। চোখে প্রচণ্ড জ্বালা করছিল। যাই হোক, ফ্ল্যাট তো তার জন্য চারিদিকে মানে হাওয়া বাতাস একদম বন্ধ। তো আর বেবি তো খুবই যন্ত্রণা করছিল, কারণ ও খোলামেলা জায়গায় খুব পছন্দ করে দৌড়াতে পারে, কিন্তু খোলামেলা জায়গা এখানে নেই। আর ও কুলে মানে কী বলবো, খালি কুল থেকে নামতেই চাইছে না। তো যাই হোক, পুজো সব শেষ করে তারপর ঠাকুরদাদা যাওয়ার সময় বেবির হাতে ধরে হাতে খড়িটা দিয়ে দিয়েছি। যাই হোক, একটা কাজ তো ভালো হলো। এবার পড়াশোনা স্টার্ট। এই দেখো ABCD লেখছে। এমনিতে ওর হাতে ধরে আমি লেখাতেই পারি না, ও নাকি নিজে নিজে লিখবে আবোল তাবোল যাচ্ছে, কিন্তু যে ঠাকুরদাদা ধরেছে সেই আস্তে করে লিখছে। লেখার পর এবার উঠে দূর দেবে। শেষ একদিনই পড়া শেষ করে নেব, বিয়ে পাস করে নেব ভাগ্যিরে। এই জি ভাবিজি ইয়েস 1 2 শিখতো না, 1 2 1 2 3 ও বলছে আর লিখবে না, এবার চলে যাবে। বলছে মা আমাকে কুলে নাও, মা আমাকে কুলে নাও। বাড়িতে গিয়ে লিখবে তো, এটা নাও, এটা তোমার তো। কিন্তু এই স্লেট পেন্সিল গুলো আর কিছু লাগে না, এবার নিয়ে বাড়িতে চলে যাবে। এইদিকে ওর পাপা ভিডিও কলে ওকে দেখছে, পাপা আর কাকা। আন্টি তারা মিলে দেখাচ্ছে যে দেখো ও লিখেছে। কিছু খাইনি সকাল থেকে, একদম
খিদে পুরো পেট জ্বলছে। এখন প্রসাদ নেব, প্রসাদ নিয়ে এসে পড়েছি কারণ বেবি অনেক যন্ত্রণা করছে, তার আর ভালো লাগছে না চারিদিকে বন্ধ দেখে, তো দৌড়াতে পারছিল না, তাই বাড়িতে এসে গেছি। এখন খাওয়া দাওয়া করে রান্নাটা কমপ্লিট করব, দেন আবুকে বেবিকে খাওয়াবো, তারপর পুজো দেবো, তারপর একটু রেস্ট নেব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।